তুমি শোনো মিস্ত্রি? হ্যাঁ, বাড়িটার কেটে ওই তো মা আছে। এই ওকে সরান তো। নমস্কার, হিউম্যান রাইটস মহিলা সমিতি থেকে এসেছি। আসুন, জিয়াদে মানু। হ্যাঁ, দার্জিলিং ঠান্ডা সময় মাঠ। আপনি? হ্যাঁ, ফেসটা দেখে মনে হচ্ছে। কি সমস্যা একটু বলুন তো, আপনার থেকে একটু শুনি। মোটামুটি কি সমস্যা? জামাইয়ের সাথে মেয়ের কি সমস্যা? এই আচ্ছা, থ্যাংক ইউ বাবা। জামাইয়ের সাথে সমস্যা। জামাই খুব ভালো তো, ওর জন্য চলে আসছে। মানে কিরকম ভালো? ভালো যদি আমি আপনার থেকে ডেফিনেশন চাই, কিরকম ভালো? তুলে দে। বসুন, আমার সাথে কথা বলার আগে একটু আপনার সাথে কথা বলি। বসুন না, আপনি বসুন। ম্যাডাম এটা দিয়ে দেবেন। জামাই ডেফিনেশনটা যদি ভালো জানতে চাই, কিরকম ভালো? জামাই ভালো, জামার দিদি ভালো না। কোন দিদি ভালো? দিদি ভালো না, মাও ভালো না। আচ্ছা, আমরা জামাইয়ের বাড়ি থেকে, পাড়ার লোকের কাছ থেকে যেটুকু শুনতে পেলাম যে এর বিয়ের পর থেকে দিদিরা তো বাড়িতে আসে না, দুই দিদি। ও বিয়ের পর থেকেই আসে না? বিয়ের পর থেকে কিছু একটা ঝামেলা হওয়ার পর থেকে তোমার শ্বশুর মশাইয়ের সাথে, তারপর থেকে তোমার দুই ননদ তোমার ফ্যামিলিতে আসে না, এবং তোমার ফ্যামিলির কারোর সাথে, কারণ ওটা আমি এখনো তোমার ফ্যামিলিই বলবো, কারোর সাথে কথা বলে। তাহলে কি সমস্যা ননদকে? ননদ যখন যাওয়ার পরপরই তো ঝামেলাটা হয়নি, মানে ওনার সাথে, মানে ওদের সাথে 3 বছরের কথা ছিল না, ঠিক আছে? আমার শ্বশুর বাড়ির সাথে ওদের 3 বছরের কোনো আলাপ ছিল না, কথা ছিল না। ওরা তো বলছে যে আমার শ্বশুরের সাথে নাকি ঝামেলা হয়েছে সেই কারণে, কিন্তু আমার সাথেও ওনাদের হয়েছে। তার কারণ আমার হ্যাঁ, তার কারণ হচ্ছে আমার ছোট ননদের অ্যানিভার্সারিতে, মানে অ্যানিভার্সারি ছিল সেই টাইমে, সরি আমার 15ই ডিসেম্বর আমাদের বিয়ে হয়। কোন সাল? ডিসেম্বর 2018। 15 ডিসেম্বর আমাদের বিয়ে হয়। সেই বিবাহবার্ষিকী করার জন্য আমি বাড়িতে বলেছিলাম যে দিদিদের ডাকি, সবার তো বলা সম্ভব না, দিদিদের ডাকি, আমি বাড়ির লোকের ডাকি, ডেকে একটা ইয়ে হোক, ছোটো মতো অনুষ্ঠান। এবারে বাড়ির লোক বললো ঠিক আছে। এবার আমার বরের থাকে বুধবার ছুটি, ঠিক আছে, তো আমার বর তো চাইবেই যে যেদিন আমার ছুটি থাকবে সেদিনই আমাদের অনুষ্ঠানটা হোক। এবারে আমার ছোট ননদের বর যে, সে হচ্ছে ডাক্তার ফরিদপুর হসপিটালে। তো আমি চেয়েছি যখন থাকবে সবাই একসাথেই থাকবে, আনন্দটা আমাদের মধ্যে, তো নিজেদের মধ্যে করে একটা আনন্দ করতে চাই। হ্যাঁ, ভীষণ ভালো। সেই কারণেই আমি ফোন করে দিদিকে জানালাম, আমার বড় ননদকে, যে দিদি এখন এই ব্যাপার অনুষ্ঠান করবো। তা দিদি বললো, আমি যাওয়ার পর থেকে দেখছি আমার বড় ননদের যে বর, তার সাথে আমার শ্বশুরবাড়ির কোনো রকম আলাপ নেই। আচ্ছা, তো আমার বড় ননদ বললো এক কাজ কর, যদি অনুষ্ঠান করারই হয়, আমার বর তো ওখানে আসে না, তা আমার বোনের বর যে, সে তো সব কিছুতে থাকে, তা তাকে নিয়ে একসাথে করবো। আমি সেটাই চাই, দাদা ছোটদা থাক। তো বললো ঠিক আছে। ছোটদা আমি ফোন করলাম, রাত্রে ফোন করে আমি বললাম দাদা এখানে আসো, আমরা এরকম এই ব্যাপার বিবাহবার্ষিকী, আর আমাদের 2-3 দিন পরে ওদের বিবাহবার্ষিকী,
ঠিক আছে, আগে না পরে যাই হোক হবে। তো আমি বললাম যে এরকম এই অনুষ্ঠান তাহলে আমরা নিজেদের মধ্যেই করবো, আমি চাই সবাই থাকুক। আমাকে বললো ঠিক আছে দেখছি। আমি ওখানে কখন বলেছি যে আমার তো কি বললো যে ঠিক আছে করবো দেখবো। এবার বললো যে শুক্রবার বাদ দিয়ে করবে, কারণ আমার শুক্রবার আমার বর্ণনাদের আবার একটা পুজো কি পুজো করে, তো সেই দিন টক টক খাওয়া যাবে না, নিরামিষ। তাই আমি বললাম যে ঠিক আছে। আমি নাকি কথায় কথায় কখন বলেছি যে তোমার দিদির অসুবিধা আছে সেদিন, সেই কারণে করা যাবে না, সেই কথা নিয়ে একটা ঝামেলা করেছে, ঠিক আছে, ঝামেলা হয়েছে। তার মধ্যে আমার শ্বশুর নাকি কি বলেছে ফোন করে আমি সেটা জানি না, এখন বলে যে ঝামেলাটা হয়ে যায় বাবার জন্য, বাবা ঝামেলা করেছে তার জন্য। যাই হোক গেল, ওই কারণে 3 বছর ধরে কোনো রকম যোগাযোগ নেই, কথাবার্তা নেই। তো তার মধ্যে একবার যখন আমার বরের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, সেই টাইমে আমার ননদ এসেছিল আমাদের বাড়িতে, 2 ননদ এখানে এসে আমাকে বললো যে দেখ ঝামেলা যখন হচ্ছে বাড়ির মধ্যে ঝামেলা বাড়ির মধ্যে মিটিয়ে নেওয়াটা ভালো না, যাই হোক তুই ছেড়ে আসবি না। এসে আমার খুব ভালোভাবে বুঝিয়েছিল। ঠিক আছে, না ঠিকই তো। আবার এখানে এসে বলেওছে যে তুই চিন্তা করিস না কি আমার বাড়িতে যদি আমি বললাম তোমার ভাই যেরকম ঝামেলা করে এরকম ঝামেলা কিসের জন্য করে, একদিন যেতে না যেতেই ঝামেলা, যখনই মানে 2 মিনিট আমার সামনে থাকলে 2 মিনিটে ওর সাথে আমার অশান্তি হয়, কি বিষয়? কোনো কারণ নেই, ডালে কেন ফোড়ন দেওয়া হয়নি সেই কারণে ঝামেলা। ওরা আমি জিজ্ঞাসা করা হচ্ছে যে সিদ্ধ ডাল খাবে নাকি ডালে ফোড়ন দেবো, রাত্রেবেলা তোমার যা খুশি তাই করো, যা খুশি তাই করো। আমি মনে করলাম সিদ্ধ ভাত করি, ডাল করি, ডালটা সিদ্ধ করা হয়েছে ফোড়ন দেওয়া হয়নি কেন সেই নিয়ে ঝামেলা, মানে ওর কোনো কারণ নেই। ছেলেটা খেলা করছে, ও তো বাচ্চা, ও খেলা করছে, হ্যাঁ এই আমার ছেলে, ও খেলা করছে, তার মধ্যে ওরা বলছে বাবা কার্টুন দেখবি, ও তো বাচ্চা, ওরা যা বলবো তো তাই শুনবে। ওরা ডাকছে কার্টুন দেখবি, হ্যাঁ বাবা দেখবো। কার্টুনটা ছেড়ে দিল, যে ওর কার্টুনের মন বসে গেল, সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নিল ওর কাঁদানোর জন্য। তো এইসব নিয়ে ঝামেলা। আমি বললাম কেন ছেলেটাকে কাঁদাচ্ছ, এইসব নিয়ে ঝামেলা। আর খুঁটিনাটি ওর সাথে আমার ঝামেলা লেগেই থাকতো, সেটা আমার শ্বশুরও দেখতো, শাশুড়িও দেখতো, ঠিক আছে। আমার শ্বশুর অনেকবার বলেওছে যে তুই কেন ওর সাথে ঝামেলা করিস, সেটা করিস না, যে না ঠিক আছে। দিদিরা আমার মনে তখন এটা লেগেছে 3 বছর কথা নেই যাদের সাথে, তারা এসে আমার বুঝিয়ে নিয়ে গেছে, তারা আমার ভালো চাই তাই নিয়ে গেছে। বাড়ি যাওয়ার পরে আমি আমার শাশুড়িকে নিজে আমার বড়মাদের বাড়ি নিয়ে গেছি, যে মা তোমাদের সাথে কেন অশান্তি হয়ে থাকবে। আমি আর এই কথাও বলেছে ঝামেলা হলেই শুধু বলতো তুই বাইরের মেয়ে, আমার বড় ননদ আমার, তুই বাইরের মেয়ে। কিন্তু সেদিন এসে কি সুন্দরভাবে বুঝিয়ে আমারে নিয়ে গেল। আমি গেলাম, গিয়ে আমি মারে বললাম যে মা তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে, তোমরা কেন এরকম করবে, মিটিয়ে নাও। আমার শাশুড়ি কি সুন্দর বড় ননদের সাথে মিলে গেল, ঠিক আছে। আমার যদি মনে কিছু থাকতো তোমাদের মেশাবো না কিছু না, তাহলে আমি নিশ্চয়ই গিয়ে মেলাতাম না। মেলালাম যখন, তারপরেই আবার যখনই কিছু হচ্ছে আমার শাশুড়ি ফোন করে আমার বড় ননদ বলছে আরে বাড়ির ঝামেলা তোমার ছেলের সাথে আমার হচ্ছে। আমি এইটাও অনেকবার বলেছি যে মা তোমার ছেলের সাথে আমার ঝামেলা হচ্ছে, আমরা রাত্রে কিন্তু মিলে যাই, ঠিক আছে, তুমি এর মধ্যে থেকো না। আর তুমি যদি দুটো কথা বলো তুমি খারাপ হয়ে যাও মাঝখান থেকে, তুমি কিছু বলো না। সেই উনি মাঝখান থেকে কথা বলবে, ফালতু ওনার সাথে আমাদের ঝামেলা বেঁধে যাবে। সারাদিন একসাথে মিলেমিশে থাকবো, রাত্রেবেলা যেই আমার বর বাড়ি আসবে এসে শুনে ছেলেরা কি চায়, সংসার তো আপনারাও করছেন, ছেলেরা কি চায় যে আমি বাড়ি যাবো, গিয়ে দেখবো আমার মা আমার বউ যেন মিশে রয়েছে, যে দুজনের মধ্যে কোনো রকম ঝামেলা হয়নি, কিছু না, মিশে রয়েছে, এটাই তো চায়। ও যদি এসে দেখে আমার শ্বশুরের সাথে আমি ভালোভাবে কথা বলছি, শাশুড়ির সাথে ভালোভাবে কথা বলছি, সেগুলো মনে হয় সহ্য হয়, কোনো না কোনো কারণে ঝামেলা বাঁধিয়ে দেবে। তার মধ্যে যদি আমি অনেকবার বলেছি দেখো ওর সাথে আমার কিছু হলো তোমরা কিছু বলবে না, আমার শাশুড়ি অনেকবার চুপ করেও থেকেছে, ঠিক আছে দুজনের হচ্ছে দুজনের ঠিক হয়ে যাবে। তার মধ্যে আমার শাশুড়ি যদি চুপ করে থাকে, তুমি কেন ওরা কিছু বলছো না, আমি এক্ষুনি বাইরে বেরিয়ে যাবো, বাইরে বেরিয়ে আমি আর ফিরবো না, রেল লাইনে গলা দেবো, এই করব সেই করব। তাহলে একটা ছেলে যদি তার মারে এইভাবে বলে, তার মার মনটা কি হয়। আমি তখন বললাম কি যে আমার জন্য তোমার বাড়ি এত অশান্তি হচ্ছে, আমি বাইরের মেয়ে, আমি এই আমি সেই। আমার শ্বশুরমশাইকে আমি চিঠি দিয়েছি ডায়েরির পাতায়, ফাইলটা দেখি, আমার ব্যাগটা দেখি, একটু ক্লোজ করো না, তুমি বসে। আর কি কি বানানো আছে দেখে না। হ্যাঁ এই চিঠিটা কার লিখেছিলাম, আমি লিখেছিলাম। তুমি তার কারণ হচ্ছে এখানে কিন্তু লিখেছিলাম, আমি বলছি হ্যাঁ আমি লিখেছি। এই যে যেই লেখাটা আমার মানে বাড়িতে ঝামেলা লেগেই আছে, তো সেই কারণে আমি আমার বাবাকে ফোন করে বলেছিলাম বাবা আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। আমার বাবাকে আমি বলেছিলাম যে বাবা আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, এরকম প্রায় ঝামেলা কে সহ্য করবে, এরকম আমার ভালো লাগছে না। আমার বাবার কথা হচ্ছে শুধু এইটাই
তুই সহ্য কর ফল পাবি, সহ্য কর ফল পাবি। ওনার কথা হচ্ছে এইটা। কোনো বাবা মাই তো চায় না যে তার সংসারটা ভেঙে যাক বা কিছু হোক। একদম। আমারে বারবার বুঝিয়েছে, বারবার ইয়ে করেছে, ঠিক আছে, আমি মেনেও নিয়েছি, সব ঠিক আছে। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে থাকতে গেলে অনেক অসুবিধা, আমার বাবা মার মধ্যে হয় না। খুব স্বাভাবিক। কিন্তু আমার মা যদি 2 দিন গিয়েও আমার মামার বাড়ি থাকে না, আমার বাবা একটা মুহূর্ত থাকতে পারবে না, ঠিক আছে। ওর সাথে আমার এই নিয়ে আমি চিঠিটা আমারই লেখা, এই নিচে আমি সহ্য করতে পারিনি, আমি লিখেছিলাম, আমি ভেবেছিলাম আমি কিছু একটা করবো। হ্যাঁ, বিড়ালটা আছে। আমি চেয়েছিলাম যে আমি একটা কিছু করবো, কিন্তু শুধু ছেলেটার দিকে ভেবে আমি কিছু করতে পারিনি। আমার মাথায় অন্যরকম কিছু এসেছে অনেকবার, ঠিক আছে। কবে লেগেছে? লিখেছি, আমার মাথায় অনেক রকম কিছুই এসেছে। এখানে যে আমি চিঠিটা করবো, দেখুন। কিন্তু আচ্ছা, যাই হোক, আমি বুঝতে পেরেছি তোমার ঘটনা। তুমি 498 কেসটা কি মানে কি হিসাবে দিয়েছো? 498 মানে যদি আমি আইনত ভাষায় বলি, কি ভাষার কি কারণে 498 কেস হয় বল? মারধর করা। আমি বলছি, যখন আমি না, আমি আইনের কথাটা বলি, তারপরে আমি তোমার ব্যাখ্যাটা শুনবো। 498 মেয়েরা কেন করে, মেয়েদের জন্য কেন আইনে 498 ক্যাপিটাল এ ধারা দিয়েছে? যে শ্বশুরবাড়ি, আর একটুখানি অন্যদিকে সরান না, শ্বশুরবাড়ি থেকে নয় শারীরিক অত্যাচার নয় মানসিক অত্যাচার হচ্ছে। 498 মানে হচ্ছে স্বামীর নামে, 498 ক্যাপিটাল এ মানে হচ্ছে হাজবেন্ড উইথ ফ্যামিলি। ঠিক বলছি আমি? আমি যতটা তোমার মুখ থেকে শুনলাম, দেখো স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি ঝামেলা অশান্তি হবে, কিন্তু আমি কখনো শুনলাম না যে তোমাকে মেরেছে বা কিছু করেছে। আবার দেখলাম যে রাত্রেবেলা ঘর থেকে বের করে দেওয়া স্বভাব ছিল ওর। আচ্ছা, কে করতে এটা? আমার বর। আবার এটাও দেখলাম যে তুমি 498 কেসে 3 জনের নাম দিয়েছো, আরতি মিস্ত্রি, বিদ্যুৎ মিস্ত্রি আর মিঠু মণ্ডল। মানে মিঠু মণ্ডল মানে খুব সম্ভবত তোমার বড় ননদ। হ্যাঁ, এবার ওনার কারণটা জানতে চাই যে হঠাৎ করে বড় ননদকে কেন 498 কেসের মধ্যে ইনক্লুডিং করা? উনি মাঝখানে ভিতরে যদি সামনে নাও থাকতো, পিছন থেকে উনি যে আশকারাটা দিত সেটা আমি বুঝেছিলাম সেই দিনে, যেদিন আমার বাড়িতে আমি আমার স্বামীর ঘরে শোয়া, বুধবার, আমার মনে আছে, বুধবার ও ঘরে শোয়া, সেই টাইমে আমাকে বলছে কি যে না, আমার শাশুড়ি স্নান করে এসছে। তো আমি বললাম কাজ বাজ গোছানো, দুপুরবেলা আমার শাশুড়ি আমাকে হঠাৎ বললো কি যে খেতে দাও। আমি বললাম যে হ্যাঁ দিচ্ছি। তা বলছে, আমার স্বামীর নাম বিদ্যুৎ, বলছে বিদ্যুৎকে ডাকো, একসাথে বসে খাবো, যেহেতু ছুটি। আমি বললাম ঠিক আছে। ওই ঘরে গেলাম, গিয়ে বললাম যে তুমি স্নানটা করে নাও। আর আমাদের ঘর না পুরো সামনাসামনি, এরকম দরজা, মানে দরজাটা খুললে রাস্তা দিয়ে লোক জমে দেখা যাবে। হ্যাঁ, আমাদের দরজাটা সবসময় দেওয়াই থাকতো। এবার যেহেতু আমি আমার বরকে বললাম যে তুমি গিয়ে স্নান টান করো, আমি শুধু ওইটুকুনি বলতেই ঘরে ঢুকেছিলাম, স্নানটা করো, করে আসো, আমি একসাথে খেতে দেবো। তার মধ্যে দেখলাম আমার বড় ননদ এসছে আমাদের বাড়িতে, ঠিক আছে। আমার বড় ননদ এসছে, আমার সামনে মানে শাশুড়ির সাথে বসে কথা বলছে, তো আমি আসলাম, এসে জিজ্ঞেস করলাম দিদি কখন এসছো, ভালো আছো? আমার সাথে কোনো কথা নেই, মুখটা দেখলাম বড় করে বসে আছে, কিছু বলছে না। আমি মনে করলাম হঠাৎ কি হয়েছে, আমি জিজ্ঞেস করলাম দিদি কি হয়েছে, ভালো আছো? কোনো কথা নেই, চুপ। আমাকে মার সাথে কি বলেছে, বলার পরে হঠাৎ করে বলছে কি ঘরে কি করছিলিস, দরজা দিয়ে ভর দুপুরে। আমি যদি আমার বরের সাথে ঘরে দরজা দিয়েও থাকি, সেটা আমার বাইরে এসে বলতে হবে তোমাকে যে আমি কি করছিলাম? আমি তাও বললাম যে ওর এরকম স্নান করতে রাখছি, একসাথে খেতে দেবো, তো তাই। হঠাৎ করে কোনো কথা নেই, আমার শাশুড়িকে আমার বড় ননদ বলছে কি যে তুমি এইবারে রাঁধুনি হয়ে থাকবে, ভাই তো ভেড়াই আর বাবা চাকর হয়ে থাকবে। হঠাৎ করে এই কথাটা বলার কারণ কি আমি বুঝলাম না, ঠিক আছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে হঠাৎ এই কথা বললো, তখন আমার বর কিন্তু এই কথাই তখন প্রতিবাদ করেছিল যে কেন তুই ওরকম করে বললি। বড় ননদকে এখানে কি ডাকা হোক তো? তুই যে বলি বাপের বাড়ি না, এটা আমি কি বলছি, ঝামেলাটা যখন হয়, আমি তোদের বাড়িতে এখনো গেছি বাবু, তুই সেটা বল। আমি তোর বাড়িতে গেছি, এ বাবা এখানে ঝামেলাটা কিসের জন্য হয়েছে সেটা তুই তো বললি যে দিদির কাছে যে আমি বাড়িতে গেছি, তোকে বলেছি ভিখারি, বাবাকে বলেছি এই। আমাকে ভিখারি না, আমাকে ভিখারি আমি মাকে বলেছি এটা বলছি, তোর বাড়িতে আমি এবার আমি গেছি। জিজ্ঞাসা করছি তখন যে দিদি তুমি এইভাবে কথা কবে বলছো, গেছিস সেটা কবে? তুই বাইরের মেয়ের মতো আমি হয়ে থাক। বলিনি। এটা কবে বলেছে? এটা যখন 3 বছর ওদের সাথে যখন কথা নেই, তার আগে, ওই যে যখন বললাম না যে আমাদের যখন অ্যানিভার্সারি করব, সেই তার 4 বছর আগে 21 সাল, তার আগে অবশ্যই 21 সালের কথা বলছি। মানে প্রথম থেকে তো 21 সালে ঝামেলাটা তো প্রথম থেকে সেটা আমি আমার হচ্ছে। বাবা মাকে বলেছি, তোকে বলিনি। আমি বলছি তুই কোনো এখানে কথা বলবি তুমি না। আমারে কি বলেছো, বাইরের মেয়ে বাইরের মতো থাক। এখানে কিন্তু কোনো আর্গুমেন্ট হবে না। না, একদম না। আমি উনি বলেছে বলে আমি সেই কথা উনি একটা করে ঘটনা বলবে, উনি যার নামে বলবে সে যদি এখানে প্রেজেন্ট থাকে আমি তাকে ব্যাখ্যা দিতে রাখবো। এখানে কিন্তু কোনো আর্গুমেন্ট চলবে না। আর এই যে আমি একটা কথা বলি, এই যে তুমি বললে যে 5 বছরে আমি ওই বাড়ি পা দিয়েছি কিনা, তুমি ওই বাড়িতে 5 বছরের মধ্যে যাওই না। না, তোর বিয়ের পরে যে ঝগড়া অশান্তি হওয়ার পর আমরা গেছি, এখনো পর্যন্ত ঝগড়া অশান্তি হওয়ার পরের কথা বলছি না দিদি,
ঝগড়া অশান্তি হওয়ার পরের কথাই বলছি, তো তোর সাথে যে আমাদের যে না, এটা, তারপর আমরা ঝগড়া গেছি অশান্তি হওয়ার পরে 3 বছর যে তোমাদের 3 সাথে বছর, আমাদের তো কত সালে 21 সাল থেকে আমরা এখনো পর্যন্ত যাইনি। এখনো 21 সাল কথা থেকে। হয়, আমি সেটা না, বলছি সেটা না। কথা হবে, বাবা মার সাথে ও তো মা, কথা আমি তো হবে। প্রথম থেকে চেয়েছিলাম, আমি দিদিকে এই কথাও বলেছিলাম যে তোমার বাপের বাড়ি তোমরা কেন আসবে না, তোমার বাপের বাড়ি তোমরা আসবে না কেন? তোমাদের আবদার থাকবে। এদিকে বাপের আসুন তো, বাড়ি বিদ্যুৎ এসে। বাবু আসুন। আমার বাপের বাড়ি যখন আমি আসছি তখন আমার মা বাবার কাছে আমার আবদার নেই। ওকে হঠাৎ করে রাত্রিবেলা রাস্তায় বার করে দেওয়ার কারণটা কি? এটা ভুল কথা, বাইরে বার করে দাওনি পুরো তুমি ভুল আমায়? কথা, কখনোই তুমি না, আমায় বাইরে বার করে কখনোই না। দাওনি? আমার পাড়া প্রতিবেশী তো আছে দিদি, হুম। আমি কখনো করিনি, আচ্ছা, আমি কখনো বলিনি। তুমি আমার বাইরে বার করে দাওনি? না, আমি কখনো বাইরে করিনি, আমি মুখে বলেছি। কি বলে? একদিন আমি ওই দেখো এইসব বলবা মুখে নাকি, একদিন, আমি কোনোদিন মুখে বাইরে একদিন বার না। করে দেইনি দিদি। আর্গুমেন্ট করবেন না। না, আমি কখনো করিনি দিদি, এই সমস্ত ও ভুল মিথ্যা কথা বলছে দিদি। আর কথায় ও কথায় আমার শুধু বউ, বাপের বাড়ি চলে ও যাও। আমার বউ, কথায় আমি কথায় ওকে শুধু একটা বাপের বাড়ি বউকে যাবে। বাপের বাড়িতে ফেলবো? এটাকে? এই আমার ছেলে। এই 1 বছর আমি এখানে এসেছি, ও 1 কেন- বছর ও এখন আচ্ছা কমপ্লিট দিদি। হয়নি দিদি। ও কেন চলে আসবে? আমি কেন সেটা আপনি জিজ্ঞেস করবেন, তাহলে আমি কি করতে এসেছি? পুলিশরা কি করতে এবার এসেছে? কেন চলে আসবে আমি দিদি? জিজ্ঞেস করতে এসেছি। আরেকটা মাঝে কথা বলি, যখন ওর সাথে মানে ওর সাথে আমার ঝামেলা হয়েছে, আমি বাপের বাড়িতে এসেছি, আমি ছেলের স্কুল থেকে এসেছি, ঠিক আছে। তারপরে ও আমার কাছে এসেছে, একবার এসেছে, ও বাবা এসেছিল, আর এখানে আমার একটা ভাসুর থাকে, পিসি শাশুড়ির ছেলে অভিজিৎ, আচ্ছা। তাকে নিয়ে এসেছিল। এবারে নিয়ে আসার পরে এখানে বসে আমাদের জিজ্ঞাসা করছে তুমি কি চাও, কি চাও বলতে, ও যদি আমার সাথে মিটমাট করতেই আসতো তাহলে আমার মনে হয় না ওর বাবা মারও দরকার, আমার বাবা মারও দরকার। ও আলাদাভাবে এসেও আমার সাথে কথা বলতে পারতো, কারণ ওর সাথে আমার ঝামেলাটা, ও এসে আমাকে বলতে পারতো শোনা যাই হয়েছে বাদ দাও, ছেলেটার কথা ভেবে চলো বা কিছু। যতই হোক ওর সাথে আমি 5.5 বছর সংসার করেছি, ওর প্রতি আমার একটু মায়া নেই। মায়াটা কাটছে কি করে, ছেলেটা শুধু আমার না, ওরও। ছেলেটারে নিয়ে যখন আমি পারবো না ওটা ছেড়ে থাকতে, আমি নিয়ে এসেছি। তা তোমার যদি আমি এই কথাটা বলেছিলাম যে তুমি এখানে এসেছো ভাবে কথা বলতে বা আমার কাছে 2 দিন থাকতে, তাহলে আমার মন এমনিই ঘুরতে বাধ্য, আমি কিন্তু চলে যেতাম। ওকে জিজ্ঞাসা করুন দিদি আমি বলেছি কিনা, ওকে জিজ্ঞাসা করুন, আমি বলেছি। বা মা বউ বা আমার শরীর যদি খারাপ হয় আমি মার কাছে হাত পাতবো? আমি কি এই কথাগুলো ওরে বলতে পারি না? আমি যদি ওরে বলি সারাদিন তো আমি ওরে পাচ্ছি কোথায়? রাতে। আমি যখন ওরে বলছি বুঝিয়ে যে দেখো টাকা পয়সা ফালতু খরচা করো না, ওর ফালতু খরচা নেই, ওর না, আমি বলছি এইটা যেটা সত্যি সেটা, ওর না কোনো বন্ধু আছে, না কোনো বাজে আড্ডা আছে, না কোনো নেশাভান, কিচ্ছু নেই। কিন্তু ওর আসল কথা হচ্ছে বাড়িতে আমার সাথে ঝামেলা কিসের ওর? সেটাই তো আমি বুঝতে পারছি। বাড়িতে আমার সাথে ঝামেলাটা কিসের? কেউ যদি আমাকে বলে না যে কি ব্যাপার বিদ্যুৎ নেশা করে না, এই না সেই না, তোদের ঝামেলা কি, আমি গুছিয়ে বলতে পারি না। আচ্ছা, আমাকে আরেকটা পয়েন্ট বলো তো বোন, যে কয়েক বছর আগে আমি সেটা বলতে পারবো, সোশ্যাল মিডিয়াতে তোমার সাথে কারোর চ্যাটিং নিয়ে কি সমস্যা হয়েছিল? চ্যাটিং নিয়ে না, লাভ ইউ, আই লাভ ইউ কিছু একটা না চ্যাটিং নিয়ে না, আমি বলছি মানুষের ফোন থাকলে অনেক ফেসবুক থাকে, মেসেঞ্জার থাকে, এইটা থাকে ওটা থাকে। আমার ফেসবুকে এরকম একটা অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টে কেউ একজন হয়তো পাঠিয়েছিল মেসেজ, তা সেটা দেখে ওর বলেছিল যে তোমাকে কি রিপ্লাই ছিল লাভ ইউ টু? আমি রিপ্লাই দিয়েছি। কোথায় বিদ্যুৎ মিস্ত্রি কোথায়? ওর কাছে আপনি এখান থেকে যাচ্ছেন কেন? ও আমার সামনে 2 মিনিট দাঁড়াতে পারে না, না, ও আমার সামনে এসে 2 মিনিট দাঁড়াতে উনি পারে না। বলছে যে ওখানে কেউ ওনাকে লাভ ইউ পাঠিয়েছিল কিন্তু তার কোনো রিপ্লাই যায়নি, এটা সত্যি? বলছি দিদি। হ্যাঁ, জুতোটা খুলে এখানেই দাঁড়ান। হ্যাঁ, জুতোটা খুলে এখানে দাঁড়ান, একদম খুলুন। দাঁড়ান। 2020 সালে যখন আমাদের এটা ছেলে ক্যামেরা হয়, 2020 সালে আমাদের ছেলে হয়, ছেলে ভালো কথা, আমরা খুব আনন্দে, আমাদের পরিবারটাও আনন্দে আছি। আনন্দে আসার পরে, আনন্দ হওয়ার পরে 2021 সালে হঠাৎ একদিন ওর মোবাইলে দেখি ওর ছবি আর আমার ছেলের ছবি আর একটা ছেলে মেসেঞ্জারে দেওয়া, ঠিক আছে। এইবার মেসেঞ্জারে দেওয়া, তার নিচে লেখা আছে আই লাভ ইউ। এবার ও দিয়েছে আই লাভ ইউ টু। এইটা দেখে আমি হট করে মোবাইলটা কেড়ে নিই। কেড়ে নেওয়ার পরে আমি আমার মাকে বলি যে মা দেখো এই ব্যাপার। ও করেছে কি, আমার হাত থেকে টেনে মোবাইলটা পুরো ভেঙে ছুঁড়ে ফেলেছে। এবার আমি ওই ব্যাপারটা নিয়ে আমি মার কাছে আসি,
হাত থেকে ভেঙে ছুঁড়ে ফেলেছে ওর মোবাইলটা। আস্তে আস্তে তুমি এই যে এই কাজটা করেছো, তুমি আমার সাথে এরকম করেছো, তুমি তো মাকে বলেছো আমি ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছি। হ্যাঁ 2021 তারপর আমি এই ব্যাপারটা নিয়ে আমি আমার মানে শাশুড়ি মার কাছে আমি আসি। হ্যাঁ। তা শাশুড়ি মার কাছে আমি জানাই ব্যাপারটা যে মা দেখুন সোমা বাড়িতে বসে এইসব করছে, এগুলি কেউ ঠিক করছে? আপনি যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমার দেখতে হবে তাহলে ব্যাপারটা। আমার বাবা পরিবার কি জানে। কি উত্তর দিয়েছিলেন? উনি বলছে যে মানু এসব করিস না, এইটুক বলেছে। আবার বলছে দেখ যা করবি এখানে এসে কর। এবার তাহলে কি আপনি কি বললেন কি কি যা করবি এখানে এসে কর মানে? তারপর তুমি যে উনি এসব বলছে। তুমি যে তুমি তারপর উনি আমি বাবা আজকে বলছে, মুখের উপর আমি কথা বলতে কাঁপি, এরকম উনি ভাবে বলছো উনি ঠিক বলছে আছে? মা যা মানু। আর্গুমেন্ট করবেন না। তুমি এইভাবে বলছো আমার মা আমাকে আশকারা দেয়? তারপর উনি বলছে Pause করো, আর কোনো কিছু ব্যবস্থা নেয়নি। আমি মাকে এই শাশুড়ি আমি লেখাপড়া জানি না, হ্যাঁ। উনি কেন দেখিয়েছে, অবস্থা ও নিতে দেখিয়েছে। চুপ করুন। দেখিয়েছে, কথা আমি বলতে জিনিসটা বুঝতে পারিনি, বুঝতে না পেরে আমি বলছি এটা কি লেখা, আমি তো জানি না। ওরা ভালো রকমই জানে আমি লেখাপড়া জানি না। আচ্ছা তখন আমি মেয়েকে শাসন করেছি। ও বলছে কি কিরকম ভাবে কথাটা বললো, আমি শাসন তুই এখানে এখানে এসে এটা কর। করিস না, তুই এইখানে আমি এসে কি কর। বলেছি দিদি, মেসেঞ্জার থাকলে অনেকে অনেক কিছু পাঠায় তো ওর সেটা বোঝা দরকার। ও যদি দেখেছে একজন পাঠিয়েছে, তাহলে আমার বলো যে এই জিনিসটা পাঠিয়েছে ঠিক না, ব্লক করো। ব্লক, এটাই তো ব্লক না, ব্লক করে দিলে তো ব্যাপারটা গেল। ও এসে মাকে বলেছে, আমার মা আমাকে বলেছে যে এখানে সারা পাড়াটা জিজ্ঞাসা করে দেখবেন, আচ্ছা ওই ফোনটা একটু বন্ধ করুন তো। সারা পাড়াটা জিজ্ঞাসা করে দেখবেন যে ওই শ্যামলের দুটো মেয়ে তোমার পাড়ার একটা ভালো রেপুটেশন আছে, আমি থানায় গেছি, তোমার সদস্যের সাথে কথা বলেছি, সবাই তোমার বাবাকে চেনে, তাহলে এটা কি তোমার জন্য প্রযোজ্য? না, একদমই না। কিন্তু আমি একটা কথা আপনি বলছি, জানেন এটা? বন্ধু আমি বলছি জানতেন। বান্ধবীরা মিলে থাকলে না জানতো না, বান্ধবীরা মিলে যদি থাকে অনেক অনেক সময় আপনার আনন্দ মেয়ে হয়, সব ঠিক আছে, কিন্তু যেখানে ওখানে তার ছেলে আছে, এইটুকু ছেলে আছে, ভিডিওতে এটাও এসছে, ছেলের সামনে বরের সামনে এটা করছে, কোন স্বামী মানবে? আপনার বড় হলে মানবে? আমি কাউকে দোষারোপ করছি না, যেটা ন্যায্য আমি সেটা কথা বলছি। তার সামনে বসে ওপেন ড্রিঙ্ক করছে, সিগারেট খাচ্ছে, পার্টি করছে বন্ধুদের সাথে, আপনি হলে মানবেন? যেখানে ওর এইটুকু বাচ্চাটা আছে, মানবেন? হ্যাঁ কিনা আমাকে ছোট্ট কথা উত্তর দিন। না না মানবে না, ঠিক। কিন্তু ও যখন সামনে, আমি যখন করছি জিনিসটা করছি, তখন ওর সামনেই করছি, সামনেই করছে। তাহলে ওর তখন দায়িত্ববোধ কোথায় ছিল যে ঠিক আছে ও যদি এটা করে তাহলে আমি ভুল করেছি। আমি এবার যদি মানুষের ও ভুল তোমাকে করেছি। বারণ করে, আমি কারণ হয়ে বলছি না, তুমি তো তখন ওর উপর এলিগেশন আনবে যে আমার স্বাধীনতা হস্তক্ষেপ করছে। না, এগুলো ফালতু কথা। 3.5 বছর ধরে এই কাজটা আমি করছি, তুমি আমি একজন জানবো। অ্যাডাল্ট, তুমি ড্রিঙ্ক করছো, নেশা করছো, তুমি তোমার তোমার স্বামী বাচ্চার সেটাকে সাথে করছো? প্রোটেক্ট করেনি বলে তুমি ছেলেটাকে তোমার স্বামীকে দোষ দিয়ে না, দিচ্ছ দোষ দিচ্ছি না দিদি, যে আমার দোষ স্বামী দিচ্ছি না। প্রোটেক্ট তাহলে করলো না। সেখানে দোষ স্বামী কি দিচ্ছি করবে না। তোমাকে? তোমার স্বামী তোমার সাথে ঝামেলা করবে কি করবে না, এই বিষয়টা নিয়ে আমাকে অবশ্যই করবে। বলো। করবে। তোমার বাচ্চাটাকে তুমি যে রাখছো ওর উপর কি এফেক্টটা পড়বে? ওর উপর কি এফেক্টটা পড়বে? ও এখন সাদা পৃষ্ঠা, বাবা মা হচ্ছে রং তুলি। যেরকম ভাবে আমরা আমাদের সন্তানের ওপর সামনে দেখাই, আমার সন্তান সেইভাবেই গ্রো আপ করে, তাই না? তা তুমি যে ওর সামনে এটা করছো, ওর এফেক্টটা কি আসবে? ও তো দুদিন পর তোমার সামনে গ্লাস নিয়ে বসবে। খুব বাস্তব কথা, শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব। আমি চাইলে তোমার এই ভিডিওটা তো দিতে পারি, কিন্তু আমি দেবো না। তুমি একটা মেয়ে, আমিও ঘরের একটা মেয়ে, তুমি আমার বোনের মতো, আমি তোমাকে বদনাম করবো না। এটা যেটা করেছো, এটাতে যদি তোমার স্বামী অবজেকশন করে খুব খারাপ করবে। আজকে যদি তোমার বাবার সামনে তোমার মা করতো, তোমার বাবা ছেড়ে দিত তোমার মাকে? না, একটা সংসার করতে গেলে তাহলে তুমিও ভুল করেছো, ও ভুল করেছো। তুমি হঠাৎ করে 498 কেসটা আইন দিয়েছে আমাদের মেয়েদের জন্য, কিন্তু আমরা মেয়েরাই যদি এরকম অপব্যবহার করি, তাহলে ছেলেরা কোথায় যাবে বলো তো? ছেলেদের থেকে বড় দূরের কথা, আমরা কোথায় যাবো? আস্তে 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 আইন তাহলে তো আমাদের উপর থেকে এইগুলো সব উঠিয়েই দেবে। তোমরা তো এর উপর অপব্যবহার করছো 498 এর উপর। তোমার ভালো লাগেনি, তুমি চলে এসছো, ঠিক আছে, তোমার এখানে কতদিন আছো, তুমি মাথা ঠান্ডা করো, বাবা মা আছে, বাবা মার সাথে থাকো, মাথা ঠান্ডা করো, করে আবার শ্বশুরবাড়িতে ফিরে যাও। বা তোমার ভালো লাগছে না এই সাবজেক্টটাকে, একদম বলছি সাবজেক্ট বলেই বলছি, তাহলে তুমি একটা মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দাও। অনেক রকম আইন আছে। তুমি তা না করে তুমি একটা ছেলেকে, তার মাকে, তার দিদিকে তুমি কিভাবে 498 কেসে ঝুলিয়ে দিলে, যেখানে তুমি এরকম ধরনের দোষ করে বেরিয়েছো। এটার এগেনস্টে যদি আমি এখন কোনো কেস করি, পাস করো, এটাও দরকার নেই। কেসটা সবকিছু সলিউশন। একটা 498 কেস টুকে দিলে। এগুলো অপব্যবহার করো না। যাদের সত্যি সত্যি 498 কেসটা দরকার, তারা দেখবে আগামী দিনে গিয়ে 490 কেসটার আর উপযুক্ত পাবে না। এই তোমাদের মতো কিছু কিছু মেয়েরা যারা 498 কেসগুলো নিয়ে অপব্যবহার করে, আগামী দিনে যাদের সত্যি সত্যি দরকার, তারা দেখবে এগুলো আর পাবে না, এই ব্যবস্থাটা আর পাবেই না, আইন উঠে যাবে। তো এগুলো নিয়ে অপব্যবহার করো না।
যদি তোমার মনে হয় ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, যদি তোমার মনে হয় তুমি ওর সাথে সংসার করো, আর যদি তোমার চিন্তা তাহলে করেছি। তোমার যদি কোনো কিছু না মনে হয় যে দিদি আমার চিন্তা করে আমার ডিসিশনে একটাই দাঁড়িয়েছে যে আমি সংসার করতে পারবো না, তাহলে সুস্থভাবে ওর মাথার উপর থেকে 498 কেসটা তুমি তুলবে, নইলে কিন্তু আমি আবার আসবো। কারণ তুমিও কিন্তু ভুল করেছো, তার প্রমাণ আমার কাছে আছে। ওকে মিউচুয়াল ডিভোর্স দিতে অবশ্যই দেবো, তুমি ওর সাথে থাকতে চাইছো না? অবশ্যই দেবো। আমি বলবো বাচ্চাটার জন্য একবার ভাববে, কারণ বাবা মা আলাদা হয়ে যাবে, তুমি তোমার মতো জীবন যাপন করবে, ও ওর মত করবে, ঠিক, এটা ঠিক। মাঝখান থেকে পস্তাবে ওই বাচ্চাটা। পস্তাবে বাচ্চাটা, ওর ভবিষ্যৎটা তো তোমার নষ্ট করার কোনো অধিকার নেই। একদম নেই। তুমি কেন ওর বাবার থেকে, ওর বাবা খারাপ হোক ভালো হোক, মা খারাপ হোক ভালো হোক, ওর অধিকার যে আমি বেড়ে উঠবো আমার বাবা মার মাঝখানে। তাহলে বাচ্চাটার কথা ভেবে যদি তোমার মনে হয় সংসার করার, তাহলে তুমি করবে। আর যদি মনে হয় যে ভাবনাটা কোথা থেকে আসবে দিদি? ভাবনাটা ঠিক আছে, আপনার যদি আপনার যদি মনে হয় কিছু পয়েন্ট আছে আপনি আমাকে বলুন। যে সুমা যেতে এখানে যেতে চায়, তাহলে আমি নিজে দায়িত্বে যাবো, মানে ওখানে গিয়ে যদি আমার কিছু হয়, ওখানে যদি গিয়ে আমার কিছু হয়, তাহলে কেউ এইটার দায়ী তাহলে হবে। আরেকটাও ব্যাখ্যা হয় যে সোমা যাবে, সোমার দায়িত্বে যদি ওখানে কোনো ঘটে ওনারা যাতে না ফেসে যায়, এটাও হয়। কারণ ও 3-4 বার সুসাইড অ্যাটেম্প করতে চেয়েছে। ও বলুক আমি মিথ্যা করতে বলছি। চাইনি, এইটা আমি বাধ্য হয়ে, যে লেখাটা তো এটা আমি বাধ্য হয়ে তার লিখে মধ্যে এসেছি, ও এখানে কিন্তু লিখেছে, ওটা একটু দাও। ও এখানে লিখে এসেছে যে ও বাড়ি থেকে স্বইচ্ছায় বেরিয়ে এসেছে। তাহলে স্বইচ্ছায় বেরিয়ে কি করে 498 কেসটা হয়? তাহলে আমি এটার বিষয়ে একটা তাহলে মানহানির কেস ঠুকি। কিভাবে একটা মেয়ে, ও তো স্বীকার করলো যে আমি লিখেছি, আমি চিঠিটা লিখেছি এই কারণেই যে আমি ওখানেই মানে কিছু একটা করবো, আমি আমার সহ্য হচ্ছে না, মানে ও যেভাবে ঠিক আছে তুমি সংসার মানে করতে করছে, চাইছো না, তুমি একজন সাবালিকা, তুমি তো নাবালক নাও, তোমাকে আমি জোরও করতে পারবো না, বোঝাতে পারবো। তুমি যদি মনে করো দিদি পুরো জীবনটা আমি আমার ছেলেকে নিজে চালিয়ে নিতে পারবো, নিজে চালাতে পারবো, আমার দিদি আমার একটাই কথা, এই যে বলছেন মিউচুয়াল ডিভোর্স দিতে দেবো, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলেটা যেহেতু আমার একার না, ওরও ঠিক আছে, ওর অধিকার সেটা আছে, আইন বুঝবে, ওর অধিকার সেটা আছে, আইন বুঝে নেবে। হ্যাঁ বুঝবে, ওর অধিকার আছে আমি জানি। ও যদি এখানে এসে ছেলের সাথে দেখা করতো বা ছেলের সাথে কথা বলতো, সেই জায়গায় কিন্তু আমার বাধা দেওয়ার অধিকার নেই। না একদম বা স্কুলে, হাবড়া স্কুলে যখন ও পড়তো, তখন ওই স্কুলে যখন আমি নিয়ে যেতাম, ও মাঝে মাঝে আসতো ছেলের সাথে দেখা করতো, মানে প্রমাণের জন্য মাঝে মাঝে সেলফি তুলে রাখতো ও যে আমি দেখা করতে এসেছি, ঠিক আছে। ও দেখা যখনই করতে আসতো, তখন যদি আধা ঘন্টা 1 ঘন্টাও কথা বলতো না, তাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে কথা বলবো, আমি পরের ট্রেনে যাবো। বাবা তো ছেলে তো বাবা কথা একদম বলবো। ভালো কাজ করেছে। ঠিক আছে, এবার এখানে যে আমি এসে রয়েছি, এখানে কিন্তু আমি আমার ছেলেকে, ওইটুকুনি তো বাচ্চাও, ওকে আমি অনেকবার বলেছি যে বাবা তুমি কি বাবার কাছে যাবে, বাবার সাথে কি দেখা করবে, বাবার সাথে কি কথা বলবে, আমার ছেলেকে আমি অনেকবার বলেছি। ও বলেছে কি আমি কথা বলবো না। কেন বাবার সাথে কথা বলবে আমি না? কথা বলবো না। কেন? তুমি এদিকে আসো, আসো একটু। তোমার ওর নাম কথা কি? হচ্ছে আমি রিতম। রিতম কি কে হয়? এটা কে? তুমি বাবার সাথে থাকবে না? বাবা মা একসাথে থাকলে আমাকে বলে তুমি হাবড়ায় চলে যাও। তুমি কার কাছে আমি থাকবে? যাবো। দিদুলের কাছে? এ মা, ঠিক আছে তাহলে তুমি দিদুলের কাছে থাকো। মা তাহলে বাবার কাছে চলে যায়। ঠিক ওর আছে কথা হচ্ছে আমি গেলে বাবা আবার ঝগড়া করবে, আমি যাবো না। ওই টুসানি বাচ্চা ও আমার এইভাবে বলে। বাবা ঝগড়া করবে, ও যাবে। যাবো। ওর মন মাথায় ছোটটা থেকে মাথায় সামনে এটা থেকে একটা ঢুকেছে। এফেক্ট ঢুকে গেছে। সেটা না বোন, দেখো তবে তুমিও যেটা করেছো সেটাও ভুল করেছো, এবং আমার এটা খুব ভালো লেগেছে যে তুমি সেই ভুলটা মেনে নিয়েছো। অনেকেই মানতে চায়। না দিদি, আমি কি মনে করি যে ভুল করলে, ভুলটা মানলে, হ্যাঁ এটা ভুল, সেটা ভুল, সত্যি ভুল। শ্বশুর মশাইয়ের সঙ্গে ওর খুবই আমার শ্বশুর, আন্দাজ কেউ আমি বলছি, বলছি, বাড়ি ওর। আমার শ্বশুর ওর শ্বশুর মশাইয়ের সাথে ওর ঠিক ছিল। একটু তো সময় এছাড়া লাগে। 5.5 বুঝিনি। বছর, আরে বোন 5.5 কত বছর। সময়, আমার দরকার নেই, আমার কেউ বুঝুক না বুঝুক, আমার দরকার ছিল ওই ব্যক্তিটা আমার বুঝুক, আমার ও স্বামী। ও আমায় বুঝুক, আমার যেটা অন্যায় করবো আমায় বোঝাক, এই এটা করো না, এটা অন্যায়, ওরও রাইট আছে আমার প্রতি। হ্যাঁ আমি বলছি, আমি মানছি ভুল ঠিক আছে করেছি, বোন, এবার দেখো আমায় আমি বলতে যেটা পারতো। বলি 498 কেসে বেকার বেকার তোমার ননদের নামটাও জড়িয়ে আছে। দেখো ওর একটা সংসার আছে। অবশ্যই আছে, ঠিক আছে। কিন্তু মাঝে ওটা গিয়ে মাঝে বলছে, ওর কথা ছিল, ওটা গিয়ে ওই মামুনি বলছে তুই ভালো থাকবি না কোনোদিন, ঠাকুর দেখছে, ঠাকুর ভগবান দেখছে। দেখছে। আমার আমি মেয়েটা বলছি, আমার ঘাড়ের উপর পড়ে রয়েছে, ঠাকুর দেখছে না। ঠাকুর দেখছে। তারপরে আবার বললেন ভালো থাকবি। সোমা এখানে আসার পরে সোমার কাছে তো ফোন ছিল না, সোমা সিমটা আমার ফোনে লাগানো ছিল। হ্যাঁ হ্যাঁ এটা বলো, আচ্ছা আসুন আপনি আসুন। এটা আমার ফোনে? কাকুর পাশের বাড়ি। আমার ফোনে লাগানো, আসলাম কথাটা শুনে শুধু সোমার নামে দোষ পড়ছে, সোমা অন্যায় করেছে, সবার নামে দোষ সোমা করে। আপনি পুরো তাহলে ভুল শুনেছেন। প্রচন্ড না, ও পুরো না, না, অন্যায়টা করেছে, কথাটা বলতে দিদি ও জানি। পুরো অন্যায়টা করেছে। আমি সামনে জানি আসুন, না যে সামনে এসো, পুরোটা সামনে বলা এসে হয়। কথা যেটুকু বলুন। অন্যায় হ্যাঁ, করেছে সেটুকু অবশ্যই, করেছে। অবশ্যই। আপনি আপনার স্বামীর সামনে যদি মাল খান, ড্রিঙ্ক করেন, সিগারেট খান,
সেটা তাহলে ওর উচিত ছিল প্রথম থেকে বারণ করা। ও নিশ্চয়ই সাহস দিয়েছিল, ও নিশ্চয়ই সাহস দিয়েছিল যার জন্য খেয়েছে। ঠিক করেছে বলছেন? না ঠিক করিনি, ও একদম ভুল করেছে, ও পুরো ভুল করেছে। কিন্তু নিয়ে এসে দিয়েছিল। আমি কোনোদিন ওকে দেইনি, কোনোদিন আমি ওকে দেইনি, কোনোদিন আমি দেইনি। আমি ভুল করি একটা কথা আমি কথা কোনোদিন বলছি, দেইনি। আমি চাইবো ঠিক আছে, ওনার কাছে যেটা হবে কোনোদিন আমি দেইনি। ঠিক আছে, সিম এনেছিল। ওর ফোনটা আসার পরে ও ওই বাড়ি থেকে এসেছে, ওর ফোন খারাপ, ওর ফোনটা খারাপ, ও আমার ফোনে সিমটা দিয়েছে। ঠিক আছে। ওর ফোনটা সিমটা খুলে আমার ফোনে দিয়ে দেয়, বলে কাকি আমার ছেলে দিয়েছে কে, তো আমার ছেলে স্কুল থেকে তো তোমার কাগজ ইয়ে আসে পড়াশোনা না। আরে দাঁড়া না, কথাটা বলতে দে না। ওর যত সব স্কুল থেকে সব লেখা টেখা আসে আমার ফোনে, ও হোয়াটসঅ্যাপ খুলে রেখেছে, সিমটা দিয়ে রেখেছিলাম। ও যদি সত্যি যদি মেন্টাল ভালো হবে, মেন্টাল ভালো ছেলে হবে, আমার কাছে কথা হচ্ছে ও সুস্থ ছেলে। ওকে যদি ধরো আমি তোমাকে বলেছি যে আমি আমার ফোনে ওর তোমার সিমটা লাগানো রয়েছে, তাহলে তুমি যদি আরেকজনের সঙ্গে কথা বলতে চাও তুমি ওই টাইমে ফোন করো, তুমি পেয়ে যাবে। তোমাকে একদিন বলেছি, তুমি শুনে নিয়েছো তো, তাহলে তোমার পরের দিনকে তুমি কি বলো, তোমাকে আমি বলেছি তুমি 9টার দিকে ফোন করো, তুমি 9টার সময় ওদের সঙ্গে কথা বলে নেবে। আমার তো ফোন করা দেয় না, তোমার ছেলে তোমার বউ, তুমি ফোন করে জানবে। সেদিন গেল, তারপরে দিন ঠিক যে টাইমে আমি কাজে বেরিয়ে যাই 10টার সময়, যে টাইমে ও আগের দিনে ফোন করেছে ওই টাইমে বলেছে আমি কাজে চলে এসেছি, তুমি আমাকে সন্ধ্যাবেলা ফোন করো। আবার ঠিক সেই টাইমে ফোন করেছে যে কাকি, আবার হোয়াটসঅ্যাপে কি বাড়াচ্ছে ওই আমার ফোনে রাত 12টার সময় ওই লিখে পাঠাচ্ছে, ও জানে আমার ফোন, আমার হোয়াটসঅ্যাপ খোলা, তোমার ছেলের, আমি কিন্তু বারবার বলছি ওকে, আর ও রাত 12টার সময় ওই হাই। তাহলে ওর যদি ভালো না থাকবে তাহলে তো করে না। ও একটা ছেলের সাথে একটা ছেলেকে আই লাভ ইউ লিখেছে, অন্য আমি ছেড়ে দিলাম, ছেলেকে তার সাথে কি ব্যবহার করে আমি ছেড়ে দিলাম। ও আমার ফোনে একটা মেয়ে ছিল, তুমি বলো। কোনোদিন আমি ও আমার দিদি আমি বলি দাঁড়াও দাঁড়াও, ভাবতে গিয়ে আত্মের কথা বসে না। অনেক কথা যেটুকু না ঘাবড়ে না আমার বলে আমি সেটুকু বলে দিই। আমার ফোনে তোমাকে আমি বলে দিচ্ছি এটা আমার ফোন, সিমটা লাগানো রয়েছে, অমুক সময় আসলে তুমি ফোনে পাবে। সামান্য আমি একদিন ওর ছেলে এখানে থাকে, আমি ওকে ভালোবাসি, ওকে মাঝে সাঝে আমি ভিডিও কল করি ওর ছেলেটাকে দেখার জন্য। একমাত্র ডালে ফোড়ন দিয়েছে নাকি ও যেমন করছে বাড়িতে ওর সমাজ সঙ্গে যেমন করছে, আমি তোর ভিডিও রেকর্ড করে রাখিনি, বলতে পারবো না। একটা কথা 100 বার তোমাকে বলি, ডালটা পাতলা করতে করলে না কেন? ওর বাবা খাচ্ছে, ওর বাবা বলছে যে একদিন হয়ে গেছে তুই খেয়ে নে। ওর একটাই কথা, আমি তোমাকে বলেছি তুমি করলে না কেন? একটা ডাল মানুষের হাতে কি প্রত্যেকদিন সমান থাকে, একই রান্না হবে? আমি ওর দোষ ধরছি, আমি এইসব করিনি দিদি, যেটা করিনি সেটা আমি কেন কিচ্ছু করি আমাদের বাড়িতে আসে এটুকু আমার বলার ছিল, ওর আমি মেনে নিলাম। ওই টিচারের ঘটনাটা কি? ও ছেলেরা পড়াচ্ছি ওখানে, রাত 12টার সময় আমাকে হাই পাঠাচ্ছে। প্রিয়াঙ্কা ওকে আমি বলেছি যে আমার সিম লাগানো রয়েছে, তুমি যা বলবে আমার কাছে আসো। ছেড়ে দেওয়া হয়েছে। একবারে দেখা 4 দিন বলেছে, ও সেই রাতগুলো আমাকে হাই পাঠাচ্ছে। বলছে একটুখানি দিদি ভাই, একটু বলছে শুনে নি, আমি আপনার কথা আবার শুনবো। যাই হোক, ওর পড়ানো কোনো ছাড়িয়ে দিলাম। ও বললো কি যে ছেলে তো পড়াতে হবে। আমি বলছি হ্যাঁ, এখানে তো আমি অনেকে চিনি না, তুমি খোঁজো। তো আমরা বললো কি যে পড়ানো বলে একজন আছে, তো ও পড়াবে বলছে, মানে ওরা আমি বললে পড়াবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে বলে দেখো। এবার পড়ানো মেয়েটা আমার থেকেও ছোট, ওই ঘরে দিয়ে দরজা দিল। তা বললো কি যে আমাকে বললো যে পড়াতে আসবে। আমিও ভালো কথা, আসুক পড়াতে। তো পড়াতে আসে মেয়েটা, ভালো পড়াচ্ছে টড়াচ্ছে সব ঠিক আছে। হঠাৎ করে ওই মেয়েটা যেহেতু ও চেনে, এবার আমাদের বাড়ি আসছে, মানে বৌদি বলে ডাকছে, আমিও চিনি। এবারে রাস্তায় যখন দেখা হচ্ছে, মেয়েটা তো একটা ইয়ং মেয়ে, কলেজে না 11-12 যাই পড়ে, রাস্তায় দেখা হলে কিরে বন্যা ভালো আছিস? আমি জানি তুমি ফ্রেন্ডলি বলছো, তোমার পাড়ার লোক, তুমি ভালো, তোমার মন ভালো থেকে তুমি বলছো, আমি মানছি। তুমি জিজ্ঞাসা করছো কিরে বন্যা ভালো আছিস? হ্যাঁ দাদা ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। বলা হয়ে গেল মানে তুমি সরে যাও। ও যেদিক যাচ্ছে তুমি পিছন ঘুরছো, তার সাথে বলছো। ও আমার হঠাৎ করে ফোন, কথার মাঝখানে কথা বলো না, প্রমাণ আছে, আমি শোনাবো। আমারে হঠাৎ করে পড়না ফোন করেছে, ওর খারাপ লেগেছে কোনো একটা জায়গায়, আমাকে ফোন করেছে, দিদি
বৌদি একটা কথা বলবেন? যে হ্যাঁ বলো। বলছে দাদা না এরকম রাস্তায় দেখা হলে আমার জিজ্ঞাসা করে ভালো আছে টালো আছে, আমি বলি, তারপরেও পিছন পিছন ঘুরে, তা কেউ যদি দেখে মনে হয়তো উল্টোপাল্টা, তো যারা চেনে না তারা তো ভাবতেই পারে যে হয়তো পিছনে লেগেছে বা এর সাথে ওর কোনো রকম রিলেশন আছে, যাই হোক হবে। তাই আমার না ভালো লাগে না বিষয়টা, তো তুমি দাদারে বারণ করবে। তাই বলছি আচ্ছা ঠিক আছে। আমাকে বলেছে যখন আমার দায়িত্ব কি আমার বরকে বারণ করা। করে দাও। আমি ওকে বললাম যে শোনো এরকম করেছো, যাই হোক আর করো না, ওর তো ভালো লাগে না, হেসে হেসেই যে করো না, ভালো লাগে না, অনেকে তো অনেক কিছু পছন্দ করে না, তা করো না, বাদ দাও। তো আমার বললো যে ঠিক আছে। ওর হয়তো মনে কোনো জায়গায় রাগ হয়েছে যে পর্ণার আগে বলেছি, পর্ণা আমাকে বলতে পারতো না, বলে আমার বউকে কেন জানানো, এইটাই ওর রাগ হয়েছে। ঠিক আছে, আর আমি জানি বলেছি মানে বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে পর্ণা আবার আমাকে ফোন করে বলছে কি যে দাদা আমার রাস্তায় এরকম দেখা হয়েছে, কোথাও কিছু না, মাঝ রাস্তায় আমার দাঁড় করিয়ে সাইকেল নিয়েও যাচ্ছিলাম, রাস্তাতে সাইকেল নিয়ে যাচ্ছে, আমার হঠাৎ করে দাঁড় করালো, করিয়ে দাঁড়ালো। তো বলছে কি হয়েছে? বলছে তুই এরকম ওরা ফোন করে এরকম করে বলেছিস, তা ওরা ওরকম ভাবে বলেছিস কেন? তা ও এমন ভাবে নাকি ওরা বলেছে, ও রাস্তা দাঁড়িয়ে কেঁদে ফেলেছে। ও আমারে ফোন করার বলছে, আবারও ফোন করেছে আমার কাছে, করে বলছে বৌদি দেখো ও আমার এরকম করে দাদারে তুমি কিছু বলেছেন? যে হ্যাঁ আমি বারণ করেছিলাম, তো কেন কি হয়েছে? না আজকে আমার রাস্তায় ধরে এমনভাবে বলেছে, রাস্তার লোকজন আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, আমার কি একটা মান সম্মান নেই বলে কাঁদছে। তাই আমি বলছি নাকি যে কি তোমার আবার রাস্তায় ধরেছে? বলছে হ্যাঁ। এবার আমি বলছি নাকি যে কি বলবো বলো তো, আমি তো বারণ করেছি, ওর হয়তো খারাপ লেগেছে তাই জন্য তোমার বলেছে। না রাস্তায় লোকজন নেই, আমার কি একটা মান সম্মান নেই? এরকম রাস্তায় ধারে যদি এরকম করে ধরে বলে আমি কি, আমি ও বাড়ি এসেছে, আমি আবার ওরা বললাম যে তুমি কি ওর রাস্তায় ধরেছো, কেন ধরতে গেল? আমি ওরা বললাম, ও বললো নাকি যে ওর কথা হচ্ছে এইটাই, আমি ওরা যেটাই বলছি সেটাই ওর বৌদিরা বলে দিচ্ছে, যেটাই বলছে সেটা। আরে মেয়েটা খারাপ লাগছে, মেয়েটা আমার ছাড়া আর কাকে বলবে? জানে যে আমি একমাত্র ওকে বোঝানোর মানুষ, আর তো কেউ নেই। তাহলে আমাকে বলছে নিশ্চয়ই ভুল বলছে না, আমার বলছে আমি ওরা বোঝাচ্ছি, এটা কি ভুল বলছি? তো তোমার মাথাটা ঠান্ডা করা দরকার। ঠিক আছে বাবা, ওর খারাপ লেগেছে, আমি আর কিছু বলবো না। ও তারপরের দিন আবার সেই ও কি করলো, ফোন করছে বাড়ি থেকে, হ্যাঁ 1 বার 2 বার 3 বার 4 বার। তো তুমি আর আমাকে কেউ ধরে না, তাহলে কে ডিলিট করলো? না আমি করিনি, গেল। ও মনে করছে ও এটা কি বোঝে না যে আমার বউয়ের ফোন থেকে আমি ডিলিট করে দিয়েছি, আমার বউ ওর সাথে যোগাযোগ করতে পারবে না, কিন্তু ও পারবে। পর্ণা আবার আমাকে ফোন করলো, করে বললো দিদি আমার কাছে, আমি বলছি কি হয়েছে, আমি ওরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমাকে বলছে নাকি বিদ্যুৎদা আমাকে 4 বার ফোন করেছে। আমি বললাম কেন? না আমি জানি না। আরে তুমি কি ধরেছো ফোন? 4 বার করেছে, আমি 4 বারই ফোন ধরিনি। তাই আমি বলছি তাই? বলছে তোমার বিশ্বাস না হলে আমি স্ক্রিনশট মেরে পাঠাচ্ছি। সঙ্গে সঙ্গে আমাকে স্ক্রিনশট মেরে পাঠালো। ঠিক আছে তোমার কাছে? হ্যাঁ পাঠালো। পাঠানোর পর এবার আমি দেখেছি, দেখে তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে যে আমি আমার বরকে বারণ করছি, আমার বর আমার কথা শুনছে না। আবার করছে? হ্যাঁ 4 বার ফোন করেছে। এবার আমি কিচ্ছু না, আমার রেকর্ড আছে, আমি শোনাচ্ছি। রাত্রেবেলা ঠান্ডা মাথায় খেয়ে দিয়ে শোবো, সেই টাইমে আমি জিজ্ঞেস করছি কি একটা কথা জিজ্ঞেস করবো, আর বলছি কি, আমি বলছি তুমি কি পর্ণাকে ফোন করেছিলে? বলছে না। প্রথমে না, আমি বলছি সত্যি কথা বলো ফোন করেছিলে? হ্যাঁ 1 বার করেছিলাম, ও ধরিনি। তাই আমি বলছি কেন করেছিলে? বলছে ও তোমার সবসময় এরকম করে বলে, আমি শোনার জন্য ফোন করেছিলাম, বিশ্বাস করো ধরিনি। তাই হচ্ছে 1 বারই করেছিলে? না 2 বার করেছিলাম। ঠিক আছে, তুমি তো আমার বর, আমাকে বললে তোমার প্রবলেমটা কোথায়? এবার আমার বলছে তুমি সন্দেহ করছো অকারণে এই সেই। আচ্ছা আমি সন্দেহ করছি না, আমি জানি তোমার থেকে বয়সে অনেক ছোট, অনেক ছোট, তোমার বোনের মতো। ওর সাথে তুমি কিছু করবে না সে আমি জানি, আমি সন্দেহ করছি না, তুমি আমার সত্যিটা বলো। না 2 বার করেছিলাম। আমি কি বললাম? বিশ্বাসের জন্য। আমার গা ছুঁয়ে বলো, আমি তোর বউ, আমার গা ছুঁয়ে বলো যে তুমি 2 বার ফোন করেছিলে। আমি বিশ্বাস করবো না, 2 বার ফোন করেছিল, আমার গা ছুঁয়ে বলো। দিদি আমার কিভাবে গা ছুঁয়ে মিথ্যা কথা বললো আমি 2 বার ফোন করেছি? আমার না তখন মাথায় আগুন জ্বলছে যে আমার বর আমাকে মিথ্যা কথা বলছে, আমার হাতে প্রমাণ আছে আমার মিথ্যা বলছে। বিশ্বাস ভেঙে যায় না, আমার হাত ধরে আমার হাতটা ছুঁয়ে আমাকে বলছে নাকি আমি 2 বার করেছি। আমার চোখ মুখ ছলছল করছে, আমি বলছি নাকি তুমি 2 বারই ফোন করেছো? এখনো বলো 2 বারই করেছো? হ্যাঁ 2 বারই করেছি। আমি বলছি তুমি মিথ্যা কথা কেন বলছো? আমার যদি কিছু হয়ে যায় তোমার কিচ্ছু যায় আসবে না? এটা তো একটা বিশ্বাস যে আমার যদি কিছু হয়ে যায় তোমার কিচ্ছু যায় আসবে না। আর বলছো তুমি কেন উল্টো পাল্টা কথা বলছো, কিসের জন্য বলছো?
তুই আমি ওকে বোন ভাবি, বোন ভেবে আমি এখনো এসব কিছু বলছি, করবো আমি দিদি। এখনো তোমার বলছি। বউ তো তোমাকে সন্দেহ আমি কথা সন্দেহ বলেনি তো? করিনি তো। ও কিন্তু ও তো বলছে প্রথম থেকে আমি তো সন্দেহ করিনি। আর দিদি আমি ওকে কিন্তু ও পিছন পিছন যাইনি, ও কিন্তু ভুল বলেছে। আমি কিন্তু ওকে তাহলে জাস্ট আমার পছন্দ না, আর্ধেক রাখো। কোনোদিনও না এটা। এই মিথ্যে পূজা বলো না। বলেছে আমার, মিথ্যে বলো না। পূজা এই মিথ্যে কথা বলো বলেছে। না, এত মিথ্যে সহ্য হবে না। তুমি মিথ্যা বলো না। নাম্বার বলো না। আমি কোনোদিন দিদি। এই জায়গায় এসেও এত দূর এগিয়ে এসে এই সংসারটা ভাঙছে না শুধুমাত্র তোমার আর তোমার বাড়ির লোকের কারণে। আমার সংসার শুধুমাত্র আজকে 5টা মা বছর তুমি আমাকে বোঝাতেই দাঁড়িয়ে পারতো তোমাকে। 5টা বছর আমার শাশুড়ি মা, তোমার মা তোমাকে বোঝাতেই পারতো। 5টা বছর তুমি বুঝেছো? দাঁড়িয়েছো। বোঝাতেই পারতো। আর শুধু আমার শাশুড়ি বলছে কি আমার ছেলেটার মাথা খেয়ে নিয়েছে। আমার ছেলেটার 5টা মাথা বছর তুমি কিসের দাঁড়িয়ে আছো মাথা সংসার খেয়েছে? করতে আমার পারো না। অ্যানিভার্সারি যাচ্ছে, ছেলের জন্মদিন যাচ্ছে, আমার এই জন্মদিন দাদা, যাচ্ছে। এই যে ওর কাছে আমি ছেলের জন্য এই দিয়ে গেছেন। ছেলের জন্য ওই তো ওখানে খাবার এনে নিয়ে খাবার দিন ছেলের হাতে। দে, খাবারটা দে। আমার ছেলের বয়স 9 বছর, তাকেও না আমরা খাবো না, আমরা অনেক কিছু খাই না। আমার ছেলে, আমি অটোয় করে বাড়ি আসছি, শুনে আমার একটু হাসিও লাগলো, আর একটু মনটা কেমন হলো। নিজে বাড়ি এসে নিজে বলেছে। আমাকে বলছে, রাস্তা দিয়ে বলতে বলতে আসছে, বাবা যখনই আসে তখনই আমার জন্য চিপস আর ফুটি আসছে। আমি কি আর কিছু খাই না? তা তুমি বলনি কেন বাবাকে আমি এগুলোই খাবো? বিরিয়ানি খাবো। তখন বলছিস, সেটা তুই আমাকে বলছিস কেন? বাবাকে বলবি, আমাকে কেন বলছিস? টাকা হেভি দাম। বিদ্যুৎ টাকার হিসাবটা বলছি, টাকার হিসাবটা বলছি দিদি। পকন দিয়ে এক টাকা আছে না, পকন দিয়ে এক মানে এত ও বলতে পারো, ও বলবে ওর পকেট থেকে 1 টাকা বের করেছি কোনোদিন, স্বামী স্ত্রী কোনোদিন না। কিন্তু আমার পার্স ও চেক করতো, আমার পার্স ও চেক করতো, আমার কাছে কত আছে না। স্কুলে ছেলেকে ভর্তি করিয়েছি তাও ঝামেলা করে। এই বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক, থাক। স্কুলে ছেলেকে ভর্তি করিয়েছি তাও বাড়িতে ঝামেলা করে। আমার শ্বশুর বলছে ছেলেকে এখন স্কুলে দিতে হবে, ওনার মাথায় অন্যরকম করে দিবি। আমার শ্বশুর খুবই ভালো মানুষ, ওনার ছেলেকে স্কুলে দিতে হবে, ঠিক আছে দিতে হবে, দেবো। এবার আমি শুধু একটা কথাই বলেছিলাম যে বাবা ওই রেকর্ডও আমার কাছে আছে, আমি শোনাবো। আমি শুধু আমার কথা অনেকে বললে না বিশ্বাস করে না, ওই যে আমি ধরতে পারি না যে এখান থেকে ঝামেলা ওখান থেকে ঝামেলা, ওই জন্য ভুলিয়ে যাও। হ্যাঁ, কিছু কিছু কথা আমি রেকর্ড করে রেখেছি। ওর চিৎকার শুনলে, রেকর্ডটা শুনলে আপনি, ওর চিৎকার শুনলে আপনি বলবেন যে কি ও কি আচ্ছা, করছে। ধরো তোমার যা যা সমস্যা বলছে সেগুলো আমরা সমস্ত কিছু একদম লিখিত পরিত করে এখানে স্টপ করে দিতাম, তাহলে তোমার সাথে আর বিদ্যুৎ তুমি মদটা এনে দিয়েছো কেন ওদের? কে এনে দিয়েছে? এই যে, হ্যাঁ, ভুল কথা। বলো। তুমি এনে দিয়েছো কেন? আমি কোনো আমি তুমি আনো নি? আমি বড় হয়ে আমি ওকে মেনে দেবো। তুমি আনোনি, তুমি আনোনি, এটা সব আছে তো, আমি তো কিছুই জানি না। তুমি আলাদাভাবে কথাটা বললো বলে আমার মনে পড়েছে। তুমি নিয়ে আসুনি? কাছে আলাদাভাবে ফোন করো, আমরা তো শিখিয়ে দিচ্ছি না, আমরা তো এখানেই রয়েছি, আর আমরা জানি না আজকে আপনারা আসছি কথাটা আমি কেন চাইবো দিদি? ফোন করে বলুন যে আমি এখন বুঝছি এই জিনিসগুলো তুমি রাখবে। আমি সেই আমি বড় কারণে হয়ে তুমি আমার নিজে বউকে এনেছো। নষ্ট করবো? তুমি নিজে আমি এনে বড় হয়ে দিয়েছিলে। আমার বউকে নষ্ট করবো? আমি তুমি ওরে বাবা, তুমি আমি নষ্ট করবো? কথা বলবো, কিন্তু কথায় ভীষণ কথায় কথায় মিথ্যে কথা বলে, ভীষণ কথায় আমি মিথ্য কথা বলি? আচ্ছা ও ধরুন সত্যি কথা মোটামুটি বলে। যা অবজেকশন সেগুলো নিজেকে শুধরে ওর কোনোদিন শুধরাবে না। কোনোদিন শুধরাবে না। এই জায়গায় দাঁড়িয়ে মিথ্যা টুকিটাকি কথা বলছো। ঝামেলায় আমি অনেকবার মিটিয়ে দিয়েছি। টুকিটাকি ঝামেলার জন্য 498 কেসটা না, আমি অনেকবার মিটিয়ে দিয়ে এসেছি, আমি ওর বাবা গিয়ে অনেকবার মিটিয়ে দিয়ে দেখো এসেছি। বোন, তোমাকে এখন বলবো যদি সংসারটা করো অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে করো। অবশ্যই আমি ওর মুখের দিকে তাকিয়ে আমি আরেকবার গেছিলাম দিদি। এর আগেও একবার ঝামেলা আর যদি মনে হয় যে না, কিন্তু 498 কেসের মতো আমার মনে হয় না কিছু। বেকার বেকার একটা ছেলে, একটা বয়স্ক মানুষ, তাকে 14 বার হ্যারাসমেন্ট করতে হচ্ছে, তাকে 14 বার লয়ারের কাছে যেতে হচ্ছে, 14 বার কোর্টে যেতে হচ্ছে। তুমি নিজের বিবেক বিবেচনা দিয়ে বলো যে 498 কেসটা কিসের কারণে হয় আর তুমি কি কি কারণে 498। আমার মনে হয় তোমার ড্রাফটিংটা, তোমার এই কেসের ড্রাফটিং আমি করেছি লয়ারের সাথে। সেটাই তো আছে। ড্রাফটিংটা ঠিকঠাক না। এরকম করে খাচ্ছি ওই ড্রাফটিংয়ে 498 কেস হয় না গো। ও তো অর্ধেক কথা তুমি প্রমাণ আনতে পারো। আমি পাত্রগুলো ছিঁড়ে নিয়েছি। ওই যে আমার রাত্রেবেলা ঘর থেকে বের করে দিতে, এটা এটা প্রমাণ লাগে। কখনো সম্ভব না। পাড়ার লোক আছে, তুমি তো প্রমাণ করতে পারো না। পাড়ার লোক আছে, করে নিলাম। আমার পাড়ার লোক আছে, রাত্রেবেলা যখন ওর সাথে আমার আমার ঘরে পাড়ার লোক কথা আছে। হচ্ছে, আমি ও কিসের জন্য বের করে দিচ্ছি সেটাও বলছি। পাড়ার লোক আছে। ঘরের মধ্যে ওর সাথে আমার কথা হচ্ছে এইটাই যে আমি বললাম কি যে তোমার ফোনে অনেকগুলো ফটো রয়েছে মনে হয় ছোটবেলার, তা আমার ফোন দিয়ে সেগুলো ডিলিট হয়ে গেছে, তুমি আমার ফোনে দাও না। তা আমার বললো যে তুমি নিয়ে নাও। আমি ওর ফোনটা, ওর না মাথা কিছু একটা প্রবলেম আছে ওর, আমি এখানে বলছি ওর কিছু একটা প্রবলেম আছে। এক্ষুনি ওর মতন ভালো মানুষ নেই, এমন ভাবে কথা বলবে কিছুক্ষণের মধ্যে কোনো মানুষ পাল্টি খেয়ে যায়, কিছুক্ষণের মধ্যে। ও আমার বললো কি তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও মানে আমার নিতে বলেছে, আমি নিচ্ছি। ফটোটা নিতে গেলেও তো 2 মিনিট টাইম লাগে। হঠাৎ করে এসে ফোনটা আমার থেকে কেড়ে নিল। তারপরে বলছে, কি করছো? বলছে নাকি যে নিতে হবে না, আজকাল তুমি নিয়ে রাখো, তুমিই দাও আমারে।
ওরা আমি এরকম করছে বলে আমি ওর হাত থেকে ফোনটা কাটছি। স্বামী স্ত্রীর মধ্যে কত রকম কত কিছু হয়, সব গিয়ে তার মা বাবারে বলতে হয়। আমি কাটছি, ও কেড়ে নিচ্ছে, আমি কাটছি। এটা ওর সাথে আমার একটা খুনসুটি হচ্ছে ঘরের মধ্যে। ও কি করলো হঠাৎ করে ট্রিং করে লাফ মেরে, খাটের থেকে ট্রিং করে লাফ মেরে নিচে এসে, কি করছো তুমি এগুলো? হ্যাঁ তোমার তো বলছি এখন নিতে হবে না, কালকে নেবে। আমি বলছি দুটো ফটো দিতে বেশি টাইম লাগবে না। হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে আমার শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে, দরজাটা হাত খুললো, খুলে ও মা মা ও মা। আমি বললাম যে কি হলো? ওর মাথায় কিছু আছে, ওর মাথায় কিছু আছে, এই যেগুলো বলছি সেগুলো সিরিয়াস বলছি। ওর হঠাৎ করে মারে ডাকছে, হ্যাঁ ঘর জামাই, তুমি আমার ওর হঠাৎ করে মারে ডাকছে, হ্যাঁ ঘর জামাই, তুমি আমার ঘর জামাই থাকো, ঠিক আছে? শ্বশুর উল্টোপাল্টা কথা বলেছিল, এটা আমাকে বলেছিল। হ্যাঁ আমি বলছি, এটা শুনুন। আমাকে নানা রকম ভাবে খিস্তি গালাগালি দিত বাবা, নানা রকম ভাবে। ওই যখন ও চলে গেছে, তখন চলে গিয়ে যাওয়ার পরে ও আমার এখানে 3 মাস যখন চলে আসে, তখন ও আমাকে বলছে কি, আমি তুমি যদি লিখিত দাও তাহলে আমি তোমার বাড়ি যাবো, নাহলে যাবো না। তাহলে লিখিত কেন দেবো? আমি কেন লিখিত? আমি তো কোনো অন্যায় করিনি। তুমি চলে গেছো, তুমি লিখিত চলে গেছো কেন? আমি তখন ওর বাবা আমাকে নানা রকম ভাবে খিস্তি দিচ্ছে, উল্টোপাল্টা খিস্তি দিচ্ছে। হ্যাঁ তুমি কেন লিখিত দেবে না? কেন তুমি লিখিত দেবে না? লিখিত দাও। আমার বাবা তোমাকে কি বলেছে? গালাগালি গালাগালি দিয়েছে। আর এও আমাকে উল্টাপাল্টা বলেছে। এ আমাকে থ্রেট দিয়েছে যে কি বলছে যে আমি তোমাকে, এ যখন চলে আসে এখানে তখন এ বলল যে তুমি আমাকে চেনো না, আমি সোমা, আমি তোমাকে এত সহজে মুক্তি দেবো? এ আমাকে ফোনে বলেছে, ঠিক আছে? এই হুমকিটা আমাকে দিয়েছে। হ্যাঁ মুক্তি দেব না মানে কি তোমার সাথে আমি সংসার করছি, তোমার ছেড়ে দেব আমি? শ্বশুর তোমার বাবাকে কি বলেছিল? যে থানায় যেতে বলেছিল না কোর্টে যেতে বলেছিল? তোমাদের সংসার করবে না, এখানে মিউচুয়াল ডিভোর্স করবে বলেছিল তো? আগে কে গেল কোর্টে? তোমরাই গেছো, ওরা তো যায়নি। ওর শ্বশুর শাশুড়ি অপমান করছে, তোমাদের হাবড়ায় থানায় গেছে। তাহলে ও তো তখনই কিছু তোমার বলতে পারতো, বলিনি তো? বলেছে কি? তুমি দাঁড়াও এক মিনিট, তুমি এতদিন এসে রয়েছে, তোমার ছেলে তোমার বউ, তুমি যদি ওরা দুবার এখানে মিউচুয়াল করে তোমার বাড়ি পাঠিয়েছে, কেন আবার ওই বউ বাড়ি আসে? কোনো ঝামেলা নেই, ও নিজের ইচ্ছা চলে আসে, নিজে চলে আসে। শোনো, কেউ নিচে মারলে সেটা লোকে দেখে, আর যে ঘরে বসে খুটকাচাটি করে অশান্তিটা করে সেটা কেউ দেখে না। অশান্তি হয়নি, কোনো একটা অশান্তি মেয়ে হয়নি। কখনো কি বলেছিল ফোন করে? বুঝেছো? যখন বলেছে যে আমরা কোর্টে যাবো না, তোমার শ্বশুর বলেছে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, আমরা কোর্টে যাবো না, আমরা বাড়ি বসে যাবো। তখন না আমি টাকা করে গেলাম না। আর তোর কি কত ইনকাম করছিস কোনো বলবি না। কিন্তু তুমি তো ঘরে বসে টর্চার করো। আমি কোনো টর্চার করি না, মারলে তো হয় না, রক্ত বের হয় না। আমি কোনো টর্চার করি না। ও বলুন আমার পাড়াতে মারলে তো দোষ হয়, হয় না তা নয়। এতদিন বাচ্চাটা রয়েছে, মারলে লোকে দেখে, আর ঘরের মধ্যে যে হলো নিয়ে গেল 1 মাসের পরে, লকারে যে জিনিস সেই জিনিসগুলোই নেই। মানে যখনই আসে তাহলে আমি নিয়ে আসলামটা কি? আর ওই আর তুই চিঠি লিখে এসেছিস, তোর সহজে আমি বাড়ি যাচ্ছি, তাহলে ফোরনাইটি কেস করেছিস কেন? তোর যখন মা ছিল পাড়ার লোকে জানাতে পারিস না, থানায় যখন গেছিস? আমার পাশের ওই কি সদস্য কাকিমা ও জানে ব্যাপারটা। এখন তো কেউ বলবে না সে কথা। কেন বলবে না? প্রমাণ দিতে হবে। আমার বারবার বলছে মা তুমি আসো, আমি জানি বিদ্যুতের দোষ, বিদ্যুৎ এই করেছে সেই করেছে। আমি একটা কথা বলি, দোষ গুণ বিচার তুমি তো নিজের হাতে হ্যান্ডরাইটিংটা যখনই চেক হবে ওটা দেখি অবশ্যই এবার তুমি এখানে লিখেছো, আমি নিজে স্বইচ্ছা চলে গেলাম, তোমার সাথে লিখেছো, আমি স্বইচ্ছা এই সংসার থেকে চলে গেলাম। এবার এটা মেনশন করেছো, স্বইচ্ছায় সংসার ছেড়ে চলে গেলাম, এই কারণে আমার মাথায় সুইসাইড অ্যাটেম্প এটা মেনশন করেছো যের জন্য কি ওখানে এটা মেনশন করেছো করে দিস তার জন্য কেউ দাঁড়িয়ে নয়। তাহলে থানায় গিয়ে কেস করে আসছিস কেন? আমি দিদি বিশ্বাস করুন, আমার যদি মাথায় অন্যরকম কিছু থাকতো না, আমি ছেলেটারে নিয়ে আসার সময় আমি একটা ডকুমেন্টস পর্যন্ত নিয়ে আসতাম যে নিয়ে যাই, ওই সংসারে আমি আর যাবো না। তুমি আমার আর কিচ্ছু লাগবে না ছেলেটার জন্য। সেটা তো আইন ঠিক করে, সেটা কোর্টে গিয়ে করছে, সেটা তুইও করতে। সেটা তো আইন ঠিক করে দেবে, সেটা তো আইন এমনিই দেবে, কারণ সন্তান তোমার একার না, বিদ্যুৎ মিস্ত্রিরও। কিন্তু তুমি যে 498টা করেছো তোমার শাশুড়ি ননদের নামে, এটা একদমই ইনলিগাল। তুমি ড্রাফটিংটা নিজে কখনো ঠান্ডা মাথায় বসে করবে আর এই চিঠিটা মেলাবে। তুমি একবার বলছো আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি তার জন্য কেউ দায়ী না, আবার গিয়ে তুমি 498 কেস করছো। এটা তো উল্টো। আমি যখন চিঠিটা লিখেছি তখন আমার সুইসাইডের কথাটাই মাথায় এসেছে, ঠিক আছে? দেখবে না, তুমি বোকামি করছো, তুমি বোকামি করছো, ওটা দেখবে না, দেখবে এটা তুমি লিখেছো, এটা সমান লিখেছো। তুমি সংসার যদি মনে করো যে আমি করবো তাহলে তুমি করো, আর যদি মনে করো সংসার করবে না তাহলে তুমি ওদের নামে 498 কেসটা তুলে দিয়ে তুমি মিউচুয়াল ডিভোর্সে চলে আসো।
মিউচুয়াল ডিভোর্সে আসলে অবশ্যই কোর্ট রায় দেবে তোমার বাচ্চাকে কিছু দেওয়ার। ও মাসে মাসে ওর সামর্থ্য অনুযায়ী যা পারবে তোমার সন্তানের জন্য দেবে। 1 বছর ধরে রয়েছে, এসে ছেলে সেটা তো একটা লিগাল মাসে মাসে দেবে ও। এটা তো লিগাল এটা এগুলো তো হেসে ওড়ানোর কিছু না, এটা লিগাল ওকে দিতে হবে। কিন্তু তুমি 498 কেসটা তুলবে, কারণ তুমি যেটা করেছো এটা ভুল 498 কেস করেছো, এটা ঠিক করো। তুমি সেটা বলো, নিজের মুখে স্বীকার করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে থাকো না, আমাকে বেরোতে হবে। তো বাবা আসুক, তারপরে ঢাক ব্যবস্থা হবে। বাড়ি আসুক, বাড়ি আসুক, তারপরে বাবা আসুক। বাবা তো অবশ্যই আসবে, বাবা মাই গার্জেন, কিন্তু ও যেটা ভুল করেছে সেটা ভুল হবে আমার না। ভুল হলে তো আমি অবশ্যই, ঠিক আছে আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, ভুল ভুল করে ওটা তো আমি স্বীকার প্রথমে করতে বললাম হবে। যে তুমি, আমার খুব ভালো লেগেছে যে তুমি একটা কথা বলেছো দিদি আমি ভুল করেছি। হ্যাঁ অবশ্যই আমি ভুল করেছি, যে সেটা ভুলটা আমি চাপ ঠিক করে আছে, ওর বলতে বাবা কোনো জায়গা নেই। কথা বলি, শুনলাম সবকিছু। আমি কি বললাম সবকিছু বাবা- আপনাকে আমি বলার জন্যই এসেছি, আমি কিন্তু আইনত পদক্ষেপ আগে থেকে নিই। এখন আমার আজকে সংসারটা ভাঙলো পুরোপুরি ওর আর ওর বাড়ির লোকের জন্য। আমি আবারও বলবো, ঘটনা হচ্ছে আমি তো চাইলে, আমার কাছে এত প্রুফ আছে যে ও নিজে যেভাবেই লিখুক লিখেছে, ও লিখেছে তো। লিখেছে, আমি তারপরে একটা কথা শোনো, আমার আমি বাবাকে জানাই। আমার কথাটা ভালো করে বুঝুন, আমি চাইলে তাহলে স্টেপটা নিতে পারতাম না। আমি একটা মেয়ে, আমি চাইলে না আগে ওর সাথে গিয়ে কথা বলবো, কোনো কারণ হচ্ছে তো হতেই পারে কিছু একটা করেছে। আমি হট করে একটা স্টেপ নিয়ে নিলাম, ও টানা পড়া হয়ে গেল, আমি চাই না ওটা। আমার ঘরে ওর বিষয়টা হয়ে যাবে। ফোন নাইনের কেসে তোকে তুলতে হবে, ও তো ভুলভাল করে কেস করতে পারে, আইন আপনাকে সেই অধিকারটা দেয়নি। ভুলভাল না, ওর যতটা বলছি না, ওর বুদ্ধিতেও চলে না, ও ওদের বুদ্ধি নিয়ে চলে। সেটা তো আমি শুনবো না। আজ তোমার কাছে কোনো প্রমাণ ঠিক আছে, কেসের ব্যাপারটা ওর বাবা আসুক, আপনারা আমাকে কবে জানাবেন, আমি আবার কবে আসবো? আজকে কি বার? রবিবার দেখে আসতে হবে। আয় রবিবার দেখে আমার হয় না বাবা। আমি একটা কার্ড তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি তোমার বাবার সাথে কথা বলবে, শোনা, সমস্ত কিছু জানাবে। আর যদি মনে করো যে আমি বুঝিয়ে বলতে পারছি না, যেটা তুমি পারো না কথা বলতে, তুমি আমার নাম্বারটা রাখবে, বাবাকে বলবে আমাকে ফোন করতে, আমি কথা বলবো, ঠিক আছে? কথা বলে তুমি আমাকে একটা ডিসিশন জানাবে বা আমাকে একটা ডেট জানাবে, আমি আসবো। আর তুমি যদি এটা 1 সপ্তাহের মধ্যে না জানো, আমি বাবারও আসবো। এবার কিন্তু আর বলতে আসবো না, legally আসবো। তোমাকে কিন্তু সেটা পরে বলবে না যে দিদি তুমি আমাকে কিছু না জানিয়ে এসেছো।